ভগবানের সেবার নামই হলো ভক্তি। ভক্তি ভক্তি বলে না, ভক্তি বলে কাকে? সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বের নির্মলম ঋষিকেন ঋষিকেশম সেবনম ভক্তির উচ্চতে। খুব মন দিয়ে শুনুন। এই যে আমরা ভক্তি 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 শব্দটা শুনি, ভগবান যার হৃদয়ে ভক্তি আছে তার ঘরে গিয়ে কলার খোসা খাচ্ছেন। ভক্তি ব্যাপারটা কি? ভক্তি জিনিসটা কি? এর গভীরে প্রবেশ করতে হবে। ভক্তিটা দেখতে কেমন? লাল, সাদা না কালো? ভক্তি তত্ত্বটা কি? আমার হৃদয়ে যে ভক্তি আছে তার প্রমাণ কি? প্রমাণটাই হলো আমার মন ছটফট করবে ভগবানের সেবা করার জন্য। ঋষিকেন ঋষিকেশম, ঋষিক মানে ইন্দ্রিয়, ঋষিকেশ মানে ভগবান। ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়াধিপতি গোবিন্দের সেবার নাম হলো ভক্তি। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে, আমাদের 5টি কর্মেন্দ্রিয় আর 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ ও কায়ু বস্তু আর মন। সকালবেলা উঠে নয়ন যখন ছটফট করবে গোবিন্দ দর্শনের জন্য, তখন জানবে তোমার হৃদয়ে ভক্তির উদয় হয়েছে। আর চোখ দুটো যখন ছটফট করবে কোথায় ছেলে, কোথায় স্ত্রী, কোথায় স্বামী, তখন জানবে ভক্তি নাই। সাধারণ উদাহরণ না দিলে বদ্ধজীবের বোঝা কঠিন হয়ে যাবে। ভক্তি জিনিসটা কি? প্রথম উদাহরণ শোনো। নয়ন যখন ছটফট করবে গোবিন্দ দর্শনের জন্য, তখন জানবে তোমার হৃদয়ে ভক্তি আছে। আর নয়ন চোখ যখন ছটফট করবে কোথায় ছেলে কেমন করে ঘুমিয়ে আছে, কোথায় ছেলের বাবা, তখন জানবে ভক্তি নেই। কর্ণ, কান যখন ছটফট করবে গোবিন্দের নামরূপ গুণ লীলা কথা শ্রবণের জন্য, তখন জানবে তোমার হৃদয়ে ভক্তি আছে। আর যার কান ভগবানের নামরূপ গুণ লীলা কথা না শুনে এই পরনিন্দা, পরচর্চা, বিষয়বার্তা শ্রবণ করার জন্য লালায়িত হয়, জানবে তার হৃদয়ে ভক্তি নাই। বোঝা যাচ্ছে? নাসিকা গোবিন্দ চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য যখন ছটফট করবে, তখন জানবে ভক্তি আছে। জিহ্বা, জিহ্বা যখন ভগবানের নাম কীর্তন করার জন্য ব্যস্ত থাকবে, তখন জানবে ভক্তি আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এগুলি হলো ভজনের মুখ্য আস্বাদ্য বিষয়, আলোচ্য বিষয়। কি করলে আমার এই দুর্লভ ক্ষণস্থায়ী মানব জন্মটা ধন্য হবে? আমার বড় গল্প শুনে লাভ না, আমাকে তাড়াতাড়ি গোবিন্দের চরণে পৌঁছতে হবে, ভক্তি লাভ করতে হবে, গোবিন্দের সেবা করতে হবে। ভগবান হাত দুটি দিয়েছেন, জীবনে একদিনও রান্না করে আমি গোবিন্দের সেবা দিলাম না, হাত পেয়ে লাভ করতে। দুটি হাত দিয়েছেন মালা তৈরি করে গোবিন্দের গলায়, তুলসী চয়ন করে চন্দন ঘষে একটু গোবিন্দের চরণে দিলাম না, কি লাভ? ওই জন্য ঋষিকেন ঋষিকেশম সেবনম ভক্তির উচ্চতে। ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়াধিপতি গোবিন্দের সেবার নাম হলো ভক্তি। তাই সচিনন্দন গৌর হরি নিজে রান্না করে গোবিন্দকে সেবা দিচ্ছেন, ভগবান হয়েও রান্না করেছেন সিধা ভক্তি। আর আমরা এত বড় পণ্ডিত কেন রান্না করি? হ্যাঁ, ওটা কি ভালো কাজ? হ্যাঁ, রান্না করাটা কি ভালো কাজ? আরে পুরুষের কথাতে দূরে থাক, এখনকার মায়েরাও রান্না করতে চায়, যদি একটু পয়সা থাকলো বাবা, মোবাইলে অর্ডার দিয়ে দিচ্ছে, খাবার পৌঁছে যাচ্ছে। সে পচা কি তেল দিয়ে রান্না করেছে দেখার দরকার নেই, এনে দিয়ে দিল, সেই ঘুমিয়ে গেল। তারপরে তিনি ডাক্তারের কাছে যাচ্ছেন। একটা
মা গিয়েছে মন্দিরে, তো গিয়ে বলছে জানেন বাবা 13 বছর বিবাহ হলো কোনোদিন রান্না করিনি। কি করে চলে? বলছে না আমার স্বামী চাকরি করে, তো যখন চাকরিতে যাবে সকালবেলা ঘুম থেকে এসে তাড়াতাড়ি উঠে রান্না করে আমার জন্য খাবার থেকে অফিসে যায়। আমি ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে সেটা খাই, আবার দুপুরে আরেকবার খাই। রাত্রিবেলায় স্বামীকে বলি আরে রুটি করা আমার ঝামেলা, ওই আটা মাটা মাখা হাত ধোয়া, দুজনের জন্য 8টা রুটি কিনে আনলেই হয়। আমার স্বামী অফিস থেকে আসার সময় রুটি কিনে নিয়ে চলে আসে, আর ঘর মোছা বাসন ধোয়ার জন্য তো কাজের লোক আছে। তাহলে কাজটা কি থাকলো? খাওয়া আর ঘুমানো। ভগবান তাদেরকে পরের জন্মে কি জন্ম দেবে বলো তো? খাবে আর ঘুমাবে, শুকর করে দেবে ড্রেনের মধ্যে। আমি বললাম মা পরের জন্মে কিন্তু নিশ্চিত শুকর হয়ে জন্ম, পয়সাওয়ালা মাতা দিয়ে। বুঝে কেন? বলছে হবে না, তোমার কাজই তো খাওয়া আর ঘুমানো। শুকর খাই ড্রেনের মধ্যে আর ড্রেনের মধ্যেই ঘুমাই। এই মানব জন্ম তুমি আর পাবে। ঋষিকেন ঋষিকেশং সেবনং মুক্তির উচ্চতে। যার একাদশ ইন্দ্রিয় গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হলো, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পাই উপস্থ মন, পরের জন্মে তাকে পশু তুলেই জন্ম নিতে হবে। তার মানব জন্ম আর হবে না, এই জগতে আর সে আসতে পারবে না। আবার মানব জন্ম লাভ করতে তাকে 80 লক্ষ বার জন্ম নিতে হবে। অন্য জন্ম জলজাল লোকসানি স্থাবরাল 120 বিময় রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ। জলে জন্ম হবে 9 লক্ষ বার। আর স্থাবর জন্ম হবে, গাছপালা হবে 20 লক্ষ বার। আবার এই মানব জন্ম লাভ করবে যদি ইন্দ্রিয়গুলি গোবিন্দের সেবায় না লাগে। ত্রিনিকীট হবে 11 লক্ষ বার, পাখি হবে 10 লক্ষ বার, পশু হবে 30 লক্ষ বার। তারপরে আবার এই মানব জন্ম আসে। তাই মানব জন্মটি একমাত্র ভগবানের সেবার যুক্ত জন্ম। সতীনন্দন গৌর হরি সিধা নবদ্বীপে রান্না করে ঈশ্বর পরিপাতকে ভোজন করাইয়া স্বয়ং করে রন্ধন করিয়া প্রসাদ পাইয়া মহাপ্রভু এই লীলার দ্বারা গুরু বৈষ্ণবের সেবার আদর্শ প্রদর্শন করলেন। দেখো নবদ্বীপে কি লীলা হয়েছে, ওই জন্য চৈতন্য ভাগবত শুনতে হবে, না হলে শুধু ভাগবতের কৃষ্ণ লীলা শুনলে হবে না। মহাপ্রভু 24 বৎসর নবদ্বীপে কি কি লীলা করেছে। একদিন নিমাই পণ্ডিত ঈশ্বর পরিপাদের নিকট মন্ত্র প্রার্থনা করলেন। পরিপাদ তার 10 অক্ষর তাহাকে 10 অক্ষর গোপাল মন্ত্রে দীক্ষা প্রদান করেছে। নিমাই পরিপাদের নিকট আত্মসমর্পণ করে কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য প্রার্থনা জানাই। মহতের চরণে আত্মসমর্পণ ব্যতীত যে কোনোদিনই পরমার্থ রাজ্যে প্রবেশ করা যায় না, মহাপ্রভু এই লীলার মাধ্যমে জগৎকে শিক্ষা দিয়েছে। আচ্ছা বাবা, সতীনন্দন গৌরহরি তো সেই কৃষ্ণ, তার আবার ঈশ্বরের কাছে দীক্ষা নেওয়ার কি প্রয়োজন? তার কি জ্ঞানের অভাব না বুদ্ধির অভাব? ভগবান কেন দীক্ষা নেবেন? ভগবান দীক্ষা নিচ্ছেন আমাদেরকে শিক্ষা দেবার। মানব মাত্রই যদি কেউ গুরুচরণ আশ্রয় না করে, মনুষ্য জন্ম তার বিফলে চলে যায়। তাই ভগবান হয়ে দীক্ষা গ্রহণ করি জগৎকে শিক্ষা দিচ্ছে। তোমরা সদ্গুরুর চরণে আশ্রয় নেবে, দীক্ষা গ্রহণ করবে, ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবে। দেখো ভগবান কত করুণাময়, নিজে বলছেন দীক্ষা, আমাকে দীক্ষা মন্ত্র দান করুন।
যাদের দীক্ষা হয় না তাদের হাতের কোনো কিছু যে গোবিন্দ গ্রহণ করে না। একটা ফুল দিলে নেবে না, ফল দিলে নেবে না, একটা তুলসী পাতা দিলে নেবে না, ভগবানকে প্রণাম করলে প্রণাম স্বীকার করে না, সাধু সঙ্গের ফল লাভ হয় না, অদীক্ষিত অবস্থায় মারা গেলে তার পশুকুলে জন্ম হয় আর মানব জন্ম হয় না, অদীক্ষিত অবস্থায় পিতামাতার শ্রাদ্ধ ক্রিয়াদি তর্পণ করার অধিকার হয় না, অদীক্ষিত পুত্র যদি পিতামাতার শ্রাদ্ধ করে পিতামাতার নরকগতি হয়। যে সমস্ত গৃহে পুত্র কন্যার দীক্ষা হয়নি মা, খুব মন দিয়ে শুনুন, তাড়াতাড়ি কিন্তু সদ্গুরুর চরণে তাদেরকে নিয়ে গিয়ে দীক্ষা দিয়ে দেবে। এটা পিতামাতার কর্তব্য, সন্তানকে গুরুচরণ আশ্রয় করানো। কোন বয়স থেকে 8 বছর বয়সের পরেই দীক্ষা দেওয়া যায়। 8 বছরের পরে যেমন একাদশী করা যায়, শাস্ত্রে আছে 8 বছরের পরে দীক্ষার অধিকার জন্মায়। দেখবেন উপনয়ন সংস্কার করে না ব্রাহ্মণ ঘরে, 8 বছর 12 বছর থেকে তাকে কিন্তু দীক্ষা দিতেই হবে, গুরুচরণ আশ্রয় করাতে হবে। এটা পিতা মাতার ডিউটি, পুত্র হোক কন্যা হোক, পিতা মাতাকে তার দীক্ষার ব্যবস্থা করতেই হবে। এটা তার দায়িত্ব, কর্তব্য। কোন পিতামাতা যদি পুত্র কন্যাকে অদীক্ষিত অবস্থায় রেখে মারা যায়, ওই পিতামাতা ধর্মকর্ম করলেও সেই ধর্মকর্মের ফল নিষ্ফল হয়ে যাবে। তুমি তাকে জগতে এনেছো, তার দায়িত্ব পালন করে মৃত্যুময় সংসার থেকে উদ্ধারের পথ দেখবে না। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা, তাকেই পিতা বলা হয়, তাকেই মা বলা হয়। আর না হলে সে ভাগবত বলেছে সে রাক্ষস আর রাক্ষস। যে পিতা মাতা তার সন্তানকে গুরুচরণ আশ্রয় করায় না, কিন্তু তাড়াতাড়ি সে পুত্র সন্তানের পুত্র কন্যার বয়সে 8 বছর পেরিয়ে যাবে, গুরুর কাছে নিয়ে যেতে হবে। তুমি যেমন স্কুলে ভর্তি করছো জাগতিক বিদ্যা লাভ করার জন্য, জাগতিক জ্ঞান অর্জন করার জন্য, তদ্রূপ তোমার পারমার্থিক জ্ঞান লাভের উদ্দেশ্যে গুরুর চরণে নিয়ে যেতে হবে। এটা পিতা মাতার ডিউটি, মনে থাকবে। আর না হলে তুমি উদ্ধারের পথ দেখলে তাকে পশু করে রেখে গেলে ওর ফল তোমাকে মৃত্যুর পরেও ভোগ করতে হবে। বলে রাধা রানী, পিতা মাতাকেও ফল ভোগ করতে হয় যদি তার সন্তানকে মৃত্যুময় সংসার থেকে উদ্ধারের পথ না দেখিয়ে মারা যায়। পিতা মাতারও আত্মা কল্যাণ শুধু নিজে ভজন করে উদ্ধার হলো, তার পুত্র কন্যা নরকে থাকবে, তাকে পিতা মাতা বলেনি, তাকে বলা হয় রাক্ষসা রাক্ষসী ন মচয়েৎ সমবেত মৃত্যুম। ওই রকম পিতাকে ত্যাগ করলে পারেও পাপ হয় না। যেমন পিতাকে ত্যাগ করেছিল প্রহ্লাদ, মাকে ত্যাগ করেছিল কে? মাকে ত্যাগ করলো কে? ভরত। ভাইকে ত্যাগ করেছে বিভীষণ। গুরুকে ত্যাগ করেছে বলি। যে গুরু মৃত্যুর এই ময় সংসার থেকে উদ্ধারের পথ দেখায় না, শুধু নীতি উপদেশের কথা বলে, ও গুরু ত্যাগ করলেও পাপ হয় না। গুরু মানে অন্ধকার থেকে যিনি আলোর পথ দেখায়, খুব তাড়াতাড়ি যিনি গোবিন্দের সঙ্গে যুক্ত করে দেবেন, তাকে বলা হয় সদ্গুরু। যিনি বাধা দেবেন না, বন্ধন মোচন করে দেবেন। যাও রাখে হরি মরে। জীবনের সময় তো বড় কম। এই ক্ষণস্থায়ী জীবনে তুমি গোবিন্দের চিন্তায়, গোবিন্দের সেবায় নিযুক্ত হও, এগিয়ে দেবে, প্রেরণা দেবে। তাকে গুরুদেব বলে। যে বাধা দেবে সে কিন্তু গুরুদেব। ওই রকম গুরুকে ত্যাগ করলেও কোনো পাপ হবে না।
বলির পাপ হয়েছিল। শুক্রাচার্য বলছে দান দেবে না। ও ভগবান বলি বলে করবে, ভগবান এসেছেন আমার দ্বারে ভিক্ষা করতে, আর আপনি বলছেন দান দেবে না। আমি কার জিনিস কাকে দেব? যিনি আমায় দিয়েছেন, যিনি আমায় আলো বাতাস জল দিয়ে বাঁচিয়ে রেখেছেন, মাতৃগর্ভে যিনি রক্ষা করেছেন, তিনি এসেছেন আমার কাছে দান চাইতে, আমি দেব। আমার অভাগ্য, আজ ভগবান এসেছেন আমার কাছে। আমি আজ আর আপনার কথা শুনবো না। তাতে যদি অপরাধ হয়, অপরাধ হলেও আপনার কথা শুনবো না। আপনাকে ত্যাগ করে, আপনার আদেশ লঙ্ঘন করে আমি ভগবানকে দান করব। অপরাধ হয়েছিল ভগবানের জন্য। যদি তুমি গুরুদেবের আদেশ লঙ্ঘন করো, কোনো অপরাধ পাপ হবে না। মত নিমিত্ত কৃতম পাপম ন দোষায় কল্পতে। আমার নিমিত্তে যদি কেউ পাপ করে, ওটা কখনো দোষ হয় না, পাপ হয় না, কোন অপরাধ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। অর্জুন, সব ত্যাগ করে তুমি আমার চরণে শরণ নিয়ে নাও। অপরাধ হবে, পাপ হবে, আমি তোমাকে রক্ষা করব। এত বড় অভয়বাণী ভগবান দিয়েছে, তাহলে আমাদের কিসের? সেই ভগবানের চরণে যদি কেউ আশ্রয় না নেয়, গুরুচরণ আশ্রয় করে কেউ যদি সেই ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন না করে, সে কি মানুষ? ওই জন্যই মহাজন বলেছেন, সে সম্বন্ধ নাই যার, বৃথা জনম গেল তার, সেই পশু বড় দুরাচার। কোনো কথা শোনা যাবে না। আমি ভগবানের জন্য জগতে পারি না এমন কিছু নাই, আমি সব জগতে সেই আপন যে আমার গোবিন্দের চরণে পৌঁছে দিবে, এগিয়ে দিবে, তাকেই প্রকৃত গুরুদেব বলা হয়। সেই হলো পরম বান্ধব। আর যে বাধা দেবে, সে জীবনের সবচাইতে বড় শত্রু। তার মাত্র শত্রু আর জগতে সেই সে পরম বন্ধু, যে মৃত্যুময় সংসার থেকে উদ্ধারিয়ে। তাই গুরুচরণ আশ্রয় করে সতীনন্দন গুরুহরি জগৎকে শিক্ষা দিলেন, তোমরা কেউ কিন্তু গুরুচরণ আশ্রয় থেকে বঞ্চিত হবে না। সবাই গুরুচরণ আশ্রয় করে ভগবানের ভয়। কিন্তু একটা কথা, এইখানে যেন ভুল না হয়ে যায়। গুরুচরণ আশ্রয়ে যদি ভুল হয়ে যায়, তাহলে জীবনটা মাটি হয়ে যায়। খুব মন দিয়ে শোনো, যেখান সেখান থেকে দীক্ষা নিলে কিন্তু আত্মকল্যাণ হবে না। চারটি সম্প্রদায়কে মহাপ্রভু স্বীকার করেছেন। গুরুদেব ওই চার সম্প্রদায় ভুক্ত হতে হবে। চারটি সম্প্রদায় কি? শ্রী ব্রহ্ম রুদ্র সনক। শ্রী সম্প্রদায়ের আচার্য রামানুজাচার্য, ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য মাধ্বাচার্য, আর রুদ্র সম্প্রদায়ের আচার্য হলো বিষ্ণু স্বামী, আর সনক সম্প্রদায়ের আচার্য হলো নিম্বাদ আচার্য। এই চার সম্প্রদায় বহির্ভূত কেউ যদি মন্ত্র গ্রহণ করে, তাহলে পারে কিন্তু তার কোনোদিন মঙ্গল হবে না। মন গড়া যা খুশি তাই করলাম, তাহলে কিন্তু জনমটা মাটি হয়ে যাবে। গুরুদেবকে জিজ্ঞাসা করতে হবে, আপনি কি চার সম্প্রদায়ের মধ্যে পড়েন? ভাগবতে শুনেছি চার সম্প্রদায় বহির্ভূত কোন মন্ত্র মহাপ্রভু স্বীকার করে না। সম্প্রদায় বিহীনা মন্ত্রাস্তে বিফলা মাতাহ ততকালৌ ভবিষ্যন্তি চত্বর সম্প্রদায়িনঃ। প্রমেয় রত্নাবলী বলে বলদেব বিদ্যাভূষণের একটি গ্রন্থ আছে, বৈষ্ণব দর্শনে পড়ানো হয় বৃন্দাবনে। প্রমেয় রত্নাবলীর পরে সিদ্ধান্ত রত্ন, তারপরে গোবিন্দ ভাষ্য। ওই প্রমেয় রত্নাবলীতে এই চার সম্প্রদায়ের কথা বলদেব বিদ্যাভূষণ উল্লেখ করেছেন। ওই চার সম্প্রদায় বহির্ভূত কোন গুরুচরণ আশ্রয় করলে কিন্তু মঙ্গল হবে না।
অনেক গুরুদেব আছে তুলসীর মালাই গলায় দিতে নিষেধ করে। আচ্ছা বলুন তো, যে তুলসী সেবা করলেন মহাপ্রভু নিজে, যে তুলসীর মালা মহাপ্রভু নিজে কণ্ঠে ধারণ করলেন, যে তুলসীর মালাই হরিনাম জপ করে জগৎকে শিক্ষা দিলেন, এই কলিযুগে কোনো গুরু যদি এসে বলে ওই তুলসীকে ত্যাগ করো, তুলসীর মালা পরার দরকার নেই, তাহলে সে কি সদ্গুরুদেব হবে না? বলো, তার মানে সে মহাপ্রভু ভগবান কৃষ্ণ তার থেকেও বেশি জ্ঞানী পণ্ডিত। ওই জন্য এসে বলে দিচ্ছে তুলসী মালা পরার দরকার। ওই রকম অপসম্প্রদায়ে যদি কেউ দীক্ষিত হয়, কোনদিন কিন্তু তার আত্মকল্যাণ হবে না। উপায়টা কি? পুনশ্চ বিধেনাকর্ম গ্রাহ্যেদ বৈষ্ণবাদ গুরু, পুনরায় তাকে তাড়াতাড়ি বৈষ্ণব গুরুর চরণে শরণ নিতে হবে, আবার পুনরায় দীক্ষা গ্রহণ করতে হবে। এছাড়া কিন্তু মানব জন্ম ধন্য হবে না। ভুল করে যদি অপসম্প্রদায়ে কাউকে দীক্ষা হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি তাকে আবার সদ্গুরু বৈষ্ণব সম্প্রদায়ে এসে সদ্গুরুর চরণে আসতে হবে। তাহলে ওই গুরুর চরণে অপরাধ হবে। অনেকে বলে প্রভু দীক্ষা তো হয়েছে, আবার কি হবে? আচ্ছা, তুমি প্রাইমারিতে পড়েছো, তাহলে ইউনিভার্সিটিতে পড়বে না? প্রাইমারির মাস্টারমশাই প্রাথমিক জ্ঞান দিয়েছে, তো কলেজে ইউনিভার্সিটি তুমি যাবে না? প্রাইমারিতে পড়ে থাকবে, তাহলে তোমার উচ্চ শিক্ষা কি করে লাগবে? গুরুদেব কখনো ত্যাগ হয় না। যার কাছে যতটুকু শিখেছো সেই তোমার গুরু থাকবে। যেমন কেউ যদি কলেজে পড়ে, প্রাইমারি মাস্টারকে দেখলে কি প্রণাম করবে না? তাহলে ত্যাগ হয়েছে? তদ্রূপ যার কাছে তুমি যতটুকু জ্ঞান পেয়েছো তাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। কিন্তু যখনই তুমি শাস্ত্র অধ্যয়ন করে, সাধু সঙ্গ করে, ভক্ত সঙ্গ করে জানতে পারবে যে না, এর চাইতে আরো শ্রেষ্ঠ স্থান আছে, তত্ত্বজ্ঞ গুরুর কাছে আমাকে যেতে হবে, সেই পরমার্থ জ্ঞান লাভ করতে হবে, আমাকে সেখানে যে আবার দীক্ষা নিলে কোনো অপরাধ পাপ হবে না। ভাগবতে আছে 24 জনকে গুরু করেছিলেন দত্তাত্রেয় ভগবান, অবধূত প্রশংসা। 24 জনকে গুরু করেছে। পৃথিবী, জল, বায়ু, অগ্নি, সব গুরু, পতঙ্গ, মাছ, অজগর সবকে গুরু করেছে। কেন? যার কাছে যে শিক্ষা লাভ করেছে তাকেই গুরু বলে বলা হয়। ভুল করে যদি কখনো অন্য জায়গায় দীক্ষা হয়ে যায়, তারপরে কিন্তু আবার তোমাকে সদ্গুরুদেবের চরণে দীক্ষা নিতে হবে। এতে কোনো পাপ হবে না, কোনো অপরাধ হবে না। তাড়াতাড়ি শুদ্ধ ভক্তির পথ অবলম্বন করে তোমাকে এগিয়ে যেতে হবে। কারণ জীবনের দিন সময় বড় কম। জীবনের ক্ষণকাল গেলে একবার কোটি স্বর্ণ মুদ্রা দিলেও ফিরিবে না। বৃথা যদি চলে যায় এমন জীবন, ইহা বিনা ক্ষতি আর না হয় কখন। ওই জন্য তাড়াতাড়ি করে গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ ভজন করতে হবে। ভজ রে মন শ্রীনামের নন্দন, অভয় চরণার বিন্দরে। জগন্নাথ